ইসমে তাবজিলের যে দুইটা গঠন প্রণালী, একটা হচ্ছে আপনার মুজাক্কারের জন্য, আর একটা হচ্ছে মুয়ান্নাসের জন্য। আমরা যদি শব্দগুলো মনে রাখি, আহসানু আহসানান আহসানুনা বা আহাসিনু জামায়ে মুজাক্কার সালাম, এবং হচ্ছে আপনার জামায়ে তাকসির দুইটা, হুসনা হুসনায়ান হুসানুন আও হুসনায়াতুন, এইখানের মধ্যে দুইটা কি হয়েছে আপনার মুসনায়াতুন কি তবে যেমন মুয়ান্নাস সালিম হবে? মুয়ান্নাস সালাম হবে তো, হুসনায়াতুন। জি, এটাই বলতেছি, যেমন মুয়ান্নাস সালিম হবে। এই যে আপনার হুসনা পুরোটাই আছে না, ক্রিয়া সহ আপনার এখানে আসছে হুসনায়াতুন, পুরোটাই আসছে না আপনার। এটা হচ্ছে লাস্টে আলিফ এবং লম্বা তা যোগ করা, এটা তো জি। জমায়ের আলামত, যেমন সালেমের। তাহলে হুসনায়াতুন যদি কোথাও আপনার এটা ব্যবহৃত হয় হালাতে নসবি এবং জরিতে ব্যবহৃত হয়, তখন আপনাকে হুসনায়াতুন হচ্ছে হালাতে রফিতে হবে, আর হুসনায়াতিন হবে কি আপনার হালাতে নসবি এবং জরিতে হবে। ঠিক আছে। আর হুসানুনটা হবে আপনার কি জামায়ে তাকসির। জি, জামাই তাকসির। আমাদের ওজন গুলো আসতেছে আউজানুল ইসমিল মুবালাগা, যে ইসমের মধ্যে ক্রিয়া সম্পাদনকারী গুণ অধিক হারে বিদ্যমান থাকে তাকে ইসমুল ফাইল লিল মুবালাগা বলে। মূল 3 অক্ষর বিশিষ্ট ক্রিয়া হতে ইসমুল ফাইল লিল মুবালাগায় প্রসিদ্ধ ওজন 13টি আসে। প্রসিদ্ধ 13টা ওজন আসে, যেগুলো আমরা উদাহরণের মাধ্যমে মনে রাখবো। এই ফাইলুন ফাইলুন ফাউলুন এভাবে আসলে মনে থাকে না, তা আমরা সেজন্য এভাবে মনে রাখবো। হাজিরুন অধিক সতর্ক, আলিমুন গফুরুন আল্লামুন, এই আল্লামুনটা আবার আল্লামাতুনও হয়, ও আরো অধিক বেশি। ও আল্লামুন, আল্লামুন তো অধিক জ্ঞানী, আবার আল্লামাতুন বোঝানো আরো অধিক জ্ঞানী বোঝায়। হ্যাঁ, এটা গুলতা যদি শেষে যুক্ত করা হয় আরো বেশি বোঝানো হয়। তাহলে হচ্ছে আপনার আল্লাহ মাতুন দেখে মুয়ান্নাস বুঝায় না? মুয়ান্নাস না, মুয়ান্নাসের জন্য এটা এরকম বলা হয় না, এখানে মহাজ্ঞানী বোঝানো হয়েছে। এটা তাটা হচ্ছে শেষে, তাটা হচ্ছে তায়ে মোবালাগা, মানে আধিক্যের জন্য, আরো বেশি আধিক্যের জন্য তায়ে মোবালাগাটা যোগ করা হয়। যেমন আল্লামুন থেকে আল্লামাতুন, ফাহামুন থেকে ফাহামাতুন, অধিক মর্যাদাবান। তাহলে আল্লাহ মাতুন এর জন্য আমার আমার নামটা হবে? আপনার নাম ফারহানা তো? জি। না না না, ফারহানা তো আপনার এটা তো মুয়ান্নাস, ফারহানাটা। ফারহানা তো মুয়ান্নাস। খুশি জি। খুশি, এটা এখানে তো আপনার তাসদিদ হয় না ফারহানার মধ্যে। এটা ফারহানুন ফারহানাতুন, এটা হচ্ছে আপনার কি শেষের তাটা হচ্ছে তায়ে তানিস। আপনি এটা জি। বলবেন জি, হচ্ছে এটা কি বলা হয়, গায়রে মুনসারিফ বলবেন, ওয়াইরে মুনসারিফ। ফারহানা। ঘরে মশাই মুয়ান্নাস সর। হ্যাঁ, ফারহানাতুন, ফারহানা খাতুন পুরোটা মিলে মাইনের সরফ বলতে পারেন। জি। ফারহানা খাতুন পুরোটা মিললে তখন আপনি দুটোটা মিলাই হচ্ছে মাইনের সরফ বলবেন। ঠিক আছে। জি। জি। এরপরে আছে আপনার কুদ্দুসুন আল্লামাতুন অধিজ্ঞানী কাইয়ুমুন সিদ্দিকুন ফারুকুন। আমরা এই শব্দগুলো দ্বারা কি করতে পারি, ইসমে ফাইলের মোবালাগা ব্যবহার করতে পারি, শিখতে পারি। অনেক সময় ইসমে ফাইলের মোবালাগা এর সিগার শেষে আরো বেশি আধিক্য বোঝানোর জন্য তা আল মোবালাগা যোগ করা হয়, এবং তাল মোবালাগা যোগ করা হয়, যেমন আল্লামাতুন ফাহামাতুন, এটা তো বললাম। সিফাত মুসাব্বা এর বর্ণনা। আচ্ছা, ইসমে তাবদিলের আর কোনো এক্সট্রা কিছু আছে কিনা দেখেন একটু। না, আর কিছু নাই। তাহলে সিফাতে মুসাব্বার যে কথাটা, এটা হচ্ছে এমন এক ইসমে মুস্তাককে বলে যা কোনো গুণকে গুণাধিকারীর জন্য যা স্থায়ী ভাবে বোঝায়। ইসমে ফাইল মোবালাগাটা স্থায়ী ভাবে বোঝায় না, কিন্তু সিফাতে মুসাব্বাটা কি বোঝায়, কোনো একটা গুণ স্থায়ী ভাবে বোঝায়। তখন আপনার এটি 3 অক্ষর বিশিষ্ট ফেলে লাজেম থেকে স্থায়ীভাবে কি হয় আপনার, ফেলে লাজেম হতে স্থায়ীভাবে কোনো গুণ বোঝানোর জন্য গঠিত হয়। ফেলে লাজেম থেকে গঠিত হয়। আমরা জানি ফেলে লাজেম এবং ফেলে মুতাদ্দি দুইটা প্রকার রয়েছে। তারপর হচ্ছে আপনার যেমন হাসানুন স্থায়ী সৌন্দর্যের অধিকারী, হাসানুন কি স্থায়ী সৌন্দর্যের অধিকারী। এটার হচ্ছে যে নির্দিষ্ট আবার সিফাত মুসাব্বার কিছু গুণ গঠন প্রণালী আছে, সাবুন সিফরুন সুলবুন হাসানুন। হ্যাঁ, এটা কোনটা কোন ভাব থেকে আসে, কারুমা এবং সামিয়া থেকে আসছে। সাবুন শব্দটা হচ্ছে সাউ বা কারুমা ওজনে আসবে, সিফরুন সামিয়া ওজনে আসবে, সুলবুন হচ্ছে আপনার কারুমা ওজনে আসবে, হাসানুন হচ্ছে কারুমা ওজনে আসবে, হাসিনুন হচ্ছে কারুমা ওজনে আসবে, নদুসুন নাদুসুন হচ্ছে সামিয়া ওজনে আসবে,
তারপর হচ্ছে জিমুন দ্বারাবৌজনে, বিলিজুন হচ্ছে দ্বারাবৌজনে, হুতামুন দ্বারাবৌজনে আসবে। হুতামুন অর্থ চতুষ্পদ জন্তুকে রুক্ষভাবে চালক। জুনুবুন অপবিত্র বাবে দ্বারাবৌজনে, আহমারু লাল বাবে দ্বারাবৌজনে, কাবিরুন বড় জ্যেষ্ঠ। তাহলে আহমারু যদি লাল বোঝায় এটা তো সিফাতে মুসাব্বা হবে। কাবিরুন হচ্ছে আপনার জ্যেষ্ঠ বড়, এটা হবে আপনার বাবে দাঁড়াবা ওজনে। জাইদুন খুব ভালো উত্তম। কারুমা ওজনে, সুজা উন সাহসী পুরুষ, নাসারা ওজনে, হিজানুন সাদা উট কারুমা ওজনে, বাররাকুন উজ্জ্বল কারুমা ওজনে। কারুমা কারিমুন কারুমা ওজন থেকে আসবে। রাউফুন ফাতাহা ওজনে, আতশানুন পিপাসিত অর্থে, সামিয়া ওজনে, জাবানুন বিতু হচ্ছে আপনার সামিয়া ওজনে আসবে। তাহলে এখানের সাথে আবার ইসমে ফাইল মোবালাগার কিছু কিছু কায়দা কি আছে আপনার, মানে ওজন গুলো মিল আছে, কয়েকটা ওজন আছে যেগুলো আপনার সিফাতে মুসাব্বাতেও আছে, ইসমে ফাইল মোবালাগাতেও আছে। কিন্তু আমরা পার্থক্য করবো কিভাবে, সিফাতে মুসাব্বা গুলোর গুণগুলো হচ্ছে স্থায়ী গুণ বোঝায়, আর ইসমে ফাইল মোবালাগার গুলো কি বোঝায়, আধিক্যতা বোঝায়। ঠিক আছে, অধিক অধিক হারে ওই গুণগুলা কি ক্রিয়া সম্পাদনকারীর মধ্যে আছে, এটা বোঝায় ইসমে ফাইল মোবালাগা। একটা উদাহরণ দেন, বুঝিয়ে বলেন। কিসের উদাহরণ? আধিক্যতা, আধিক্যতার একটা উদাহরণ। আচ্ছা, মানে এই তো এখানে তো উদাহরণ দেওয়াই আছে, এই যে আলিমুন অধিক জ্ঞানী, গাফুরুন অধিক ক্ষমাশীল, আল্লামুন অধিক জ্ঞানী, কুব্বারুন অধিক বড়। ঠিক আছে। এখানে অধিক বুঝাবে, এটা মোবাইল হবে আর কি। হ্যাঁ, যেটা অধিক বোঝাবে তাহলে সেটা। ম্যাডাম ইসমে তাবজিল, ইসমে তাবজিল যে বললেন না, আহমারু, ইসমে তাবজিল কোথায় বললাম? ইসমে তাবজিল। আহমারু এটা সিফাতে মুসাব্বার একটা ওজন বলেছি, আহমারু। ও, সিফাতে মুসাব্বা নাকি? এগুলো কি ম্যাডাম ইসমে তাবজিলের ওজনে আসে? সিফাতে মুসাব্বা। একটা একটা ওই একটা ওজনে আহমারু শব্দটাই হচ্ছে ইসমে তাবদিলের ওজন আসে। ইসমে তাবদিলটা হচ্ছে তো আপনার অনেকগুলো ব্যক্তির মাঝে যখন কারো গুণ বেশি বোঝায় তখন না আপনার কি হয়, ইসমে তাবদিল ইসমে হয়। তাবজিল। ইসমে তাবদিলের সঙ্গে আমরা জি। কি করেছি, ইসমে তাবদিলের সঙ্গে পড়েছি যে ইসিম দ্বারা মানে একাধিক ব্যক্তি দুই, বা বস্তুর দুই মধ্যে, হিসেবের মধ্যে একাধিক ব্যক্তি বা বস্তুর তুলনা মধ্যে করা হয়। একটিকে অপরটির উপর অগ্রাধিকার দেওয়া বা তুলনা করা বোঝায়, তখন সেটা ইসমে তাবদিল। জি। ঠিক আছে। জি। জি। তারপর এখন যদি বলে আহমার, ওইটা কি আপনার ইসমে তাবজিল বলবো নাকি সিফাতে না মুসাব্বা না, বলবো সিফাতে আহমার? মুসাফা বলবেন, সিফাতে মুসাফা। যদি আহমারুটা যদি অন্য আরেকটা বস্তুর সাথে তুলনামূলক ভাবে আসে বাক্যের মধ্যে, তাহলে আপনি বলবেন যে এটা ইসমে তাবদীল। ঠিক আছে। যদি ও যদি তুলনামূলক ভাবে না এসে যদি শুধু বোঝায় যে আহমারু কোনো একটা জিনিসকে যদি বোঝায় সাধারণ ভাবে, তাহলে বলবেন যে আপনি এটা সিফাতে মুসাব্বা। ঠিক আছে। যদি বলেন যে আমার চাদরটি লাল, হ্যাঁ, হৃদয় ই আহমারু, আমার চাদরটি বেশি লাল, তাহলে আমি বললাম যে হৃদয় ই আহমারু, হ্যাঁ, অথবা আহমারু হৃদয় ই, আমার চাদরটি কি অধিক লাল। তাহলে আপনি এখানে হচ্ছে যে আপনার লাল বেশি লাল, তখন আপনি এটা সিফাতে মুসাব্বায় বলবেন, কারণ এখানে তো অন্য আরেকটার সাথে কি করা হয়নি, তুলনা করা হয় নাই। যদি বলি যে তোমার চাদরের চেয়ে আমার চাদর লাল বেশি, ঠিক আছে, তখন আপনাকে এটা তুলনা বোঝালে তখন আপনি ওখানে বলবেন ইসমে তাবদীল, অন্য কারোর সাথে যখন তুলনা বোঝাবে তখন। বুঝতে পেরেছেন কিনা? কই গেল ম্যাডাম? বুঝছি ম্যাডাম, তবে এই যে আরো কিছু শব্দ আছে ম্যাডাম, এই আহমার আগে ব্যবহার করা হয়। এগুলো আরো কি একটা কি জানি, ব্যবহার। আসাদু, আকবারু, কি কি কয়েকটা শব্দ আছে। এটা কোথায় এটা, হ্যাঁ, এটার ব্যবহারটা আরেকটা, মানে আসাধ্য, যে আপনি এটা হচ্ছে যে ওই যে কি বলা হয় এটা, আসাধ্য ব্যবহার করা হয়। আচ্ছা, বলি আমি এটা আপনাকে। ম্যাডাম এটা পড়ছি আমি এক জায়গায়, আমিও কিন্তু পড়ছি, মনে নাই। হ্যাঁ, আমিও পড়ছি এটা। এটা হচ্ছে কোন আসাদু, তারপরে আসাধ্য আকবারু, কি যুক্ত কি করা জানি হয়। মনে নাই, কিন্তু আসাদুটা মনে আছে শুধু, খালি অনেকটি শব্দ কিন্তু আসাদুটা এটা মনে হচ্ছে আছে। আপনার কি শব্দের মাঝখানে আমি বলি, কি শব্দের আগে হচ্ছে যে আসাধ্য যুক্ত করা হচ্ছে যে কি করা হয় আপনার, ইসমে এখানে তাবজিলের তাবদীল আগে যেমন বানানো হয়। আহমারুর আগে, যেমন ইসমে আসাদু আহমারু হবে, আসাদু আহমারু হবে, অথবা আসাদু আমা, ল্যাংড়া কুড়া, অথবা এগুলোতে আর কি, এগুলোর সময় আসাদু ব্যবহার করা হবে। আসাদু আমা মনে হয় ব্যবহার করা হয়। আসাদু আমা। এটা আমিও পড়ছি তো, আসাধ্য ব্যবহার করা হবে সেটা। ঠিক আছে। এই কামরুজ্জামান ভাই তো বলছিল মনে গ্রুপের মধ্যে, কামরুজ্জামান ভাই বলেন না কেন বলেন? মিউট আছে করে বসে থাকে আবার। আছে কামরুজ্জামান ভাই আছে। আছে।
যারা পারে মনে করো তারা ব্যস্ত। জন বাস। ভাই বলেন, আসার দুটো আমি মানে লিখেছিলাম কিন্তু কিসের আগে বসায় সেটা আমি ভুলে গেছি। মানে রঙের আগে, মানে মনে হয় বেশ রঙের আগে আসার তো আহমার হবে, অথবা আসার তো মা হবে, এরকম বুঝছেন? যে ল্যাংড়া আছে না, এটার আগে আসার তো হবে, রঙের আগে, এরকম। আচ্ছা, পাইলে আমি গ্রুপে দিয়ে দিবনি। এখন তো আমার বইগুলাই দেখতেছি না, 6 7 এর বইগুলা কোথায় আচ্ছা রাখছি। আচ্ছা ম্যাডাম, বন্ধ করা পড়া পড়া, তাড়াতাড়ি আচ্ছা, পড়া, আমাদের মোবাইলে চার্জ তাকিদ নাই, তাকিদ চার্জ তাকিদ শেষ। আছে, তাকিদ। তাড়াতাড়ি ম্যাডাম, তাকে থেকে তাড়াতাড়ি পড়ান। কি পড়াতাম? তাড়াতাড়ি পড়াইতে ম্যাডাম, মোবাইলে চার্জ নাই, আমি একটু চার্জ দিচ্ছি, 14% চার্জ দিয়ে আমার ক্লাস করতেছি, একটু পরে পরে ক্লাস দিতে যাই, একটু চার্জ দিয়ে 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 একটু ক্লাস আরে করি। আপনারা হেডফোন ব্যবহার করিয়েন, হেডফোন হেডফোন, কানে হেডফোন লাগাবেন। না, পরে ব্লাস্ট হয়ে যায় চার্জ দিয়ে ক্লাস করলে। ব্লুটুথ ইয়ারফোন গুলো ব্যবহার করবেন, শুনেন, ব্লুটুথ ইয়ারফোন গুলো ব্যবহার করবেন। সেটা না ম্যাডাম, আমার মোবাইলে চার্জ নাই বুঝছেন, সেটা বলতেছে, সারাদিন ওই তো বিদ্যুৎ ছিল না তো, মোবাইল, মাত্র শুনেন না, আসছে। আপনি ব্লুটুথ ইয়ারফোন ব্যবহার করলে তখন মোবাইল চার্জে থাকবে, আপনার ইয়ারফোন কানে থাকবে, আপনি বই দেখবেন, তখন আর মোবাইলের চার্জের জন্য চিন্তা করতে হবে না। আচ্ছা দেখেন, এখন তাকিদটা আমরা দেখি। আমি এটার সুবিধা, আমার কাছে এটা সুবিধা লাগে, এই কারণে বলছি আর কি। আচ্ছা আমি বলি, কিন্তু তাও কানে আপনি আপনি যে বিষয়টা বলছেন ম্যাডাম, কাজ করতেছিলাম শুনেন, বুঝছে, আমার কানে সুলাসি, থাকে না। হ্যাঁ, আপনার বলেন। সুলাসি মাজিদ ফি থেকে যদি ইসমে তাবদিলের সাধারণত ব্যবহার নাই, তবে কেউ যদি গঠন করতে চায় সুলাসি মাজিদ ফি থেকে, আমরা তো যেগুলো গঠন করেছি সেগুলো সুলাসি মুজাররদ থেকে, ঠিক আছে? যদি কেউ সুলাসি মাজিদ জি। ফি থেকে যদি ইসমে তাবদিলটা গঠন করতে চায়, সেই শব্দের মাসদার উল্লেখ করে, মাসদারের পূর্বে এটা, মাসদারের পূর্বে আসাদ্দু বা আকবারু বা আকসারু, এই ওজনে এই জাতীয় অর্থ বোঝায় এমন শব্দ আনতে হবে, যেমন মাসদারকে তামিজ হিসেবে নসব দিতে হবে। যেমন হচ্ছে আপনার আল্লাহু আসাদ্দু বা আসান ও আসাদ্দু তানকিলান। এটা এখানে তানকিলান শব্দটা হচ্ছে আপনার কি, ওই যে বাবে তাফিল থেকে, এখানে বাবে তাফিলের মাসদারটাকে তানকিলান, বাবে তাফিলের মাসদারটাকে নিয়ে আসা হয়েছে, যেহেতু এটা সুলাসি মাজিদ ফি থেকে। বলছে বাবে তাফিলটা কি সুলাসি মাজিদ ফি থেকে, যদি সুলাসি মাজিদ ফি থেকে যদি কোনো, সাধারণত এগুলোর ব্যবহার হয় না, যদি হয় তাহলে কি করতে হবে, এগুলোর মাসদার গুলোকে উল্লেখ করে মাসদারের পূর্বে আসাদু আকবারু আকতারু এই জাতীয় শব্দ এনে তাহলে ইসমে তাবদিল গঠন করতে হবে, এবং মাসদারটা তখন তামিজ হবে। তাহলে আসাদু হবে মুমাইয়াস আর তানকিলান হবে তখন তামিজ। ঠিক আছে, তারকিবের মধ্যে। ওকে, ঠিক আছে, আমরা তাহলে তাকিদের মধ্যে যাই। তাকিদের মধ্যে কি বলা হয়েছে আপনার, তাকিদ শব্দের অর্থ হচ্ছে সুদৃঢ় করা, মজবুত করা। তাকিদ শব্দের অর্থ কি? সুদৃঢ় করা, মজবুত করা। একটা বস্তুকে আমরা উল্লেখ করেছি, সেটার উপরে আর রেকর্ড হচ্ছে। জি, বুঝতে- রেকর্ডিং তো উঠে আছে, রেকর্ডেড। ঠিক আছে। দিস মিটিং ইজ বিং রেকর্ডেড। ওকে, তাহলে তাকিদ শব্দের অর্থ হচ্ছে সুদৃঢ় করা, মজবুত করা। এর পরিভাষায় বলা হয় আর তাকিদু তাবিউন ইউজকারু, আর তাকিদু তাবিউন ইউজকারু লি তাকউইয়াতিল মাদবুই আও লি ইরাদাতিল ইহতিমালি ওয়াত তাওয়াহুমি মিনাল মাদবুই লিদালালাতি আলা শুমুলি ফারদিন মিন আফরাদিল মাদবু। বলছে যে শব্দ দ্বারা জোর দেওয়া হয় তাকে তাকিদ, এবং যাকে জোর দেওয়া হয় তাকে মুআক্কাদ বলা হয়। আমরা তাকিদু তাবিউন, তাকিদটা হচ্ছে এমন একটা তাবে, এমন একটা অনুগামী শব্দ, ইউজ কারো যেটাকে উল্লেখ করা হয় লি তাকইয়াতিল মাদবু, যেটাকে আপনার মাদবুকে কি করার জন্য, মাদবু মানে মুআক্কাদ, মাদবু মানে কি মুআক্কাদ, মুআক্কাদ মিনহুকে শক্তিশালী করার জন্য যে তাবেটাকে উল্লেখ করা হয় সেটা হচ্ছে তাকিদ। আপনি এতটুকু পর্যন্ত দিলেই তাকিদের সংজ্ঞা যথেষ্ট হয়ে যাবে, তাবিউন ইউজ কারো লি তাকইয়াতিল মাদবু, এতটুকু পর্যন্ত দিলেই আপনার তাকিদের সংজ্ঞা চলে আসবে। ঠিক আছে, এতটুকু পর্যন্ত শিখেন আপনারা, যেহেতু এখন ভাইবার জন্য রেডি হচ্ছেন। তারপর বলবেন তাহলে কি জি আর, জি, আর তাকিদু, তাকিদ বড় হচ্ছে করে পড়া সম্ভব। তাবিউ এমন তাবে, ইউজ কারো যেটাকে উল্লেখ করা হয় লি তাকইয়াতিল মাদবুই। বলছে মাদবুকে অর্থাৎ মুআক্কাদ মিনহুকে, মাদবু মানে কে মুআক্কাদ মিনহু, মুআক্কাদ মিনহু বা মাদবুকে শক্তিশালী করার জন্য যেটাকে উল্লেখ করা হয় সেটা হচ্ছে তাকিদ। আর যাকে জোর দেওয়া হয় সেটা হচ্ছে মুআক্কাদ মিনহু বা মুআক্কাদ। এখন তাকিদ এবং মুআক্কাদের এরাব অবশ্যই একরকম হবে, কি হবে, এরাবটা একরকম হবে। আকসামুত তাকিদ, তাকিদটা কত প্রকার? তাকিদ হচ্ছে দুই প্রকার, তাকিদে লাফজি, তাকিদে মানবী।
তাকিদের লাফজিটা কি, যদি কোনো একটি শব্দকে দুবার ব্যবহার করা হয়, যদি কোনো একটা শব্দকে কি ব্যবহার করা হয়, দুইবার ব্যবহার করা হয়, সেটা হচ্ছে তাকিদের লাফজি। এই তাকিদের লাফজিটা হচ্ছে যে দুটা ইসিম হতে পারে, দুটা হরফ হতে পারে, দুটা ফেল হতে পারে, যে কোনোটাই হতে পারে। তাকিদের লাফজিটা কি কি হতে পারে আবার বলেন তো আপনারা, বলেন বলেন। ইসিম ফিল হওয়ার সবগুলো হতে পারে। বুঝি নাই। তাকে দিলাম জি। তাকিদে লাফজিটা হচ্ছে যে আপনার প্রথম শব্দকে দ্বিতীয়বার উল্লেখ করা দ্বারা যে তাকিদ করা হয় তাকে তাকিদে লাফজি বলা হয়। মানে তাকিদে লাফজিটা আপনার দুটো ইসিম দ্বারা হতে পারে, অথবা দুটা হরফ দ্বারাও হতে পারে তাকিদে লাফজিটা, আবার দুটা ফেল দ্বারাও হতে পারে। তাকিদে যে লাফজি ওটা কি হতে পারে, দুটা ইসিম দ্বারাও হতে পারে, দুটা ফেল দ্বারাও হতে পারে, দুটা হরফ দ্বারাও হতে পারে। যেমন আমি উদাহরণ বলছি, আপনারা একটু খাতায় লিখে নেন। সেটা হচ্ছে জাইদুন জাইদুন কাইমুন, অথবা খালিদুন খালিদুন কাইমুন, মানে অবশ্যই অবশ্যই, মানে খালেদ খালেদ দাঁড়ানো। আমরা যদি খালেদের উপরে জোর দিতে চাই তাহলে বলবো যে খালেদ খালেদ কি দাঁড়ানো, খালেদই দাঁড়িয়ে আছে। আমরা এটাই বোঝানোর জন্য খালেদকে দুইবার উল্লেখ করে এটাকে তাগিদে লফজি বলা হয়। এটার আসলে আমি এত বেশি ব্যবহার দেখি না, এমনিতে এটা বলা বলা হয়েছে। তারপর বলতেছে ইন্না ইন্না জাইদান কয়মুন, এখানে হরফকে তাকিদ দেওয়া হয়েছে, হরফে মুসাব্বা বিল ফেল ইন্না, ইন্নাকে কি দেওয়া হয়েছে, তাকিদ দেওয়া হয়েছে। তাহলে আমরা কিভাবে তারকিব গুলো কিভাবে করব, আরেকটা বলছি, দরবা দরবা। কি হবে আপনার, দরবা দরবা একটা নাম বললাম হচ্ছে যে দরবা দরবা কামরুজ্জামান, ঠিক আছে। তাহলে আপনার তাকি আপনার উদাহরণ আমরা এই কথা বলি আমরা শুনি না। তা এরা তো মানুষ আর কেন কাম করে মার দিবে। আচ্ছা, আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে 5টা 40। তাহলে জাইদুন জাইদুন হচ্ছে কি, জাইদুন হচ্ছে আপনার মুআক্কাদ মিনহু, এর পরবর্তী যে জাইদুনটা, এই জাইদুনটা হচ্ছে আপনার কি তাকিদ। তাকিদ আর মুআক্কাদ মিনহু মিলে হবে কি মুবতাদা, আর হচ্ছে কয়মুন হবে খবর। আপনি এটা বুঝছেন কি না, আমি দুইটা নাম পাশাপাশি বললাম, প্রথমটাকে মুআক্কাদ মিনহু বললাম, দ্বিতীয়টা যেহেতু প্রথমটার অনুসারী সেজন্য দ্বিতীয়টাকে আপনি তাকিদ বলবেন, প্রথম শব্দটাকে কি বলবেন, মুআক্কাদ বলবেন, অথবা মুআক্কাদ মিনহু বলবেন, সমস্যা নেই। মুআক্কাদ মিনহু মানে যার উপর তাকিদ করা হয়েছে। তাহলে জি। জাইদুন জাইদুন হচ্ছে যে ক ইমুন, অথবা হচ্ছে আমরা যদি এখানে কোনো মেয়ের নাম মানে উল্লেখ করি, তাহলে বললাম যে ফারহানা ফারহানা ক ইমাতুন হবে, তখন কি হবে, কারণ মুবতাদা খবরের অনুসরণ করে। মতন। মুবতাদা কি করে, খবরের অনুসরণ করে। মুবতাদা যদি মুজাক্কার হয় খবরটা মুজাক্কার হয়, আমরা মুবতাদা যদি মুয়ান্নাস হয় খবরটা মুয়ান্নাস হয়। এটা আমরা মুবতাদার খবরের হুকুমের মধ্যে পড়েছিলাম। তাহলে আপনার ফারহানা ফারহানা ইমাতুন, তাহলে কি হবে, প্রথম ফারহানা হবে আপনার মুআক্কাদ মিনহু, দ্বিতীয় ফারহানা হবে আপনার তাকিদ, তাকিদ মুআক্কাদ মিনহু মিলে মুবতাদা, আর হচ্ছে ইমাতুন হবে খবর। এটা গেল। এরপরে দ্বিতীয়টা কি, সবগুলো এমন অনুরূপ ভাবে করবেন আপনারা। ইন্না ইন্না জাইদান ইমুন, এখানে প্রথম ইন্না হবে মুআক্কাদ মিনহু, দ্বিতীয় ইন্না হবে তাকিদ, তাকিদ মুআক্কাদ মিনহু মিলে হবে আপনার হরফে মুসাব্বা বিল ফেল, আর হচ্ছে আপনার অথবা হরফে তাকিদ বলতে পারেন। দুইটা মিলে কি হয়েছে আপনার তাকিদ মুআক্কাদ মিলে হয়তো তাকিদ। মিলে আপনার এগুলোতে আমরা তাহাক্কুক অর্থ ব্যবহার করে হরফে তাহকিকও বলতে পারবেন, সমস্যা নেই। নিশ্চয়তা অর্থ। হ্যাঁ, নিশ্চয়তা অর্থে ব্যবহার হয়। তখন আপনি এটা হচ্ছে হরফে মুসাব্বা বিল ফেল। আর জাইদান হচ্ছে আপনার কি, জাইদান হচ্ছে ইসমুইন্না, আর কয়মুন হচ্ছে খবরিন্না। এটা গেল। এরপরে হচ্ছে দরবা দরবা জাইদুন, এই দরবা হচ্ছে প্রথম দরবা হচ্ছে মুআক্কাদ মিনহু, দ্বিতীয় দরবা হচ্ছে তাকিদ, তাকিদ মুআক্কাদ মিনহু মিলে হবে আপনার ফেল, আর জাইদুন হবে কি ফাইল, ফেল ফাইল মিলে জুমলায়ে ফেলিয়া। আপু এখানে যা যাই, যা খালিদুন খালিদুন, তাহলে কি হবে? আপনি বলেন, এটা এটা তো আপনাকে বলতে পারতে হবে, আমি তো করে দিলাম তিনটা, আপনি বলেন বলেন, দ্রুত দ্রুত, জাস্ট চিন্তা করেন। আরে ভাই, এতক্ষণ যা, লাগালে কেমন হবে? হ্যাঁ বলেন দ্রুত। আপু যাটা কি হবে? যা ফেল। ফেল হবে, ফেল হবে। ফেল যা ফেল। খালিদুন হচ্ছে আর গা আপনার খালিদুন মুয়াক্কাদ। হচ্ছে মুআক্কাদ, আর খালিদুন হচ্ছে তাকিদ, মুআক্কাদ আর তাকিদ নিচে ফাইল। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, হ্যাঁ এইতো হ্যাঁ হ্যাঁ, পারছেন তো। ঠিক আছে। ঠিক আছে, তাকিদে মানবিক কি আবার দেখেন, তাকিদে মানবিক কিছু শব্দ আছে, আমরা এগুলো মুখস্থ করব। তাকিদে মানবিক শব্দ আছে 9টি। সেগুলো কিভাবে মুখস্থ করবেন আপনি, কুল্লু নাফসুন আম্মাতুন, আপনার আইনুন কিলা কিলতা আজমাও আক্তাও আবতাও আবসাও। তাহলে কি কি পেলেন, নাফসুন আইনুন, আচ্ছা এভাবে মুখস্থ করতে পারেন। নাফসুন আইনুন, নাফসুন আইনুন কুল্লু কিলা কিলতা আজমাও আক্তাও আবতাও আবসাও। এগুলো হচ্ছে আপনার কিসের শব্দ,
তাকিদে মানবী শব্দ। এখানে কিছু শব্দ আছে, আপনারা সেটা মনে রাখবেন অবশ্যই। সেটা হচ্ছে কিছু কিছু শব্দ আছে আপনাকে যেগুলোর সাথে অবশ্যই অবশ্যই জমির উল্লেখ করতে হবে, জমির উল্লেখ করতে হবে। এই প্রশ্নটা আমি আপনাদের ভাইভাতে জিজ্ঞেস করেছিলাম। এই যে কিলা কিলতা, এই কিলা কিলতা শব্দটা হচ্ছে আপনার, আমরা কোন প্রকারের তাসনিয়া এটা বলেন তো? মানবী। মানবী, তাসনিয়া এ মানবী। এই তাসনিয়া এ মানবীটা আমরা বুঝবো কিভাবে? কারণ এর সাথে যদি আমরা কোন একটা জমির উল্লেখ করি, এটা যেহেতু দ্বিবচনের তাসনিয়া, তাসনিয়া মানবী মানে দ্বিবচন, তাহলে এটার সাথে আমাকে দ্বিবচনের জমিরে সবসময় যোগ করতে হবে। তাহলে কিলাহুমা কিলতাইহিমা, কিলতাহুমা। আবার এটার আবার হচ্ছে যে আপনার যেখানেই যাবে আপনি তাসনিয়ার শব্দগুলো যেখানেই পাবেন, আলফানে তাসনিয়া হয়ে গেল 2000, তাহলে আপনাকে এটাকে আলফাইনে বানাতে হবে হালতে নসবি এবং জরিতে। আপনারা এটা সবসময় মনে রাখবেন। আলফানে, হালতে রফিতে আলফানে, আবার এটা হালতে নসবি এবং জড়িত হলে এটা আলফাইনে হয়ে যাবে, কারণ এটা তাসনিয়ার এরা গ্রহণ করবে। আপনি যেখানেই যাবেন না কেন, এটা যদি মাবনিও হয়, মাবনির আমরা কি পড়েছিলাম, ওই যে আল্লাজি, আল্লাহ জানে, এই আল্লাহ জানে শব্দটাও যখন হচ্ছে মাবনি, এটা কিন্তু মাবনি। আমরা জানি ইসমে মাউসুল মাবনি, কিন্তু যখন দ্বিবচনের হালতে সে পড়ে গেছে তখন সে এরা গ্রহণ করতে বাধ্য। এটা হচ্ছে আপনার উসুল, ইয়ার উসুল কিসের কাওয়াইদের উসুল হচ্ছে সে তাসনিয়ার এরা গ্রহণ করবে যেখানেই যাক না কেন। আপনি হাজা হাজানা, এখানের মধ্যে হাজা হাজানা, হাজানাটা দ্বিবচন, দ্বিবচন হয়েছে মাত্র, এটা হাজাইনে হয়ে গেছে, মুরব হয়ে গেছে, এটা এরাব গ্রহণ করবে। এরাব মানে পরিবর্তন হওয়া মানে সে এরাব গ্রহণ করবে, সে এরাব গ্রহণ করতে তখন সক্ষম। অনুরূপ ভাবে আপনার এখানেও আজমাউ, আক্তাউ, আফসাউ এগুলোও কি করবে, আপনার ইয়ার এরাব গ্রহণ করবে, কিসের? জমায়ের এরাব গ্রহণ করবে, যেহেতু এগুলো জমার অবস্থান আছে। আমি আপনাদের এই কথাটা বোঝাতে পেরেছি কিনা? কেলা কেলতা যেহেতু তাসনিয়ার অবস্থান আছে, সে তাসনিয়ার এরাব গ্রহণ করবে। আর আজমাউ, আবতাউ, আবসাউ এগুলা জমায়ের অবস্থান আছে, এগুলা জমায়ের জন্য ব্যবহৃত হয়, সেই জন্য এগুলা জমায়ের এরাব গ্রহণ করবে। কোন জমায়ের এরাব গ্রহণ করবে? আজমাউনা, আজমাইনা, আবতাউনা, আবতাইনা, এভাবে জমা মুজাক্কার সালেমের এরাব সে গ্রহণ করবে। ওকে। জি জি। এখন দেখেন তাকিদে মানবী এর শব্দ সমূহের ব্যবহার পদ্ধতি কি। আপনি নাফসুন, আইনুন এই শব্দ দ্বারা তাকিদ করার সময় মুআক্কাদ অনুসারে তাদের সাথে একটা জমির যুক্ত করতে হবে। এখানেও বলতেছে নাফসুন আইনুনের সাথেও কি করতে হবে, আপনাকে জমির যুক্ত করতে হবে। কার? কিলা কিলতার মতো। কিলা কিলতাতে যেমন আমি বলেছি দ্বিবচনের জমির আপনাকে অবশ্যই উল্লেখ করতে হবে, এখানের মধ্যেও সেম বলতেছে যে আপনি নাফসুন আর আইনুন শব্দগুলো ব্যবহার করবেন, তাকিদ করতে পারবেন। কখন তাকিদ করতে পারবেন? যখন আপনি যে মুআক্কাদ মিনহুটা আছে, মুআক্কাদ মিনহু যদি এক বচন হয় তাহলে তার সাথে আপনি নাফসুন আইনুনের সাথে এক বচনের জমির নিয়ে আসবেন। আর যদি আপনার মুআক্কাদ মিনহু যদি দ্বিবচন হয় তাহলে দ্বিবচনের জমির নিয়ে আসবেন। মুআক্কাদ মিনহু যদি বহুবচন হয় তাহলে বহুবচনের জমির নিয়ে আসতে হবে আপনাকে, আপনি বাধ্য এটা আনতে, কারণ যদি না আনেন তাহলে আপনার বাক্যটা ভুল হবে। ঠিক আছে? যেমন আল্লাহু নাফসুহু, ঠিক আছে, আল্লাহ স্বয়ং নিজেই কথাটা বলেছেন, তাহলে এখানে আল্লাহর সাথে নাফসুহু আপনি কি এনেছেন? নাফসুনের সাথে হু জমিটা নিয়ে এসেছেন, যেহেতু আল্লাহ একজন। এখানে অনুরূপ ভাবে যা আত্মালিবু নাফসুহু বলতেছে ছাত্রটি এসেছে। ছাত্রটি এসেছে কিভাবে এসেছে? ছাত্রটি নাফসুহু সে নিজে নিজে এসেছে। নাফসুন শব্দের সাথে হা একটা জমির উল্লেখ করেছে। আমরা জানি হা জমিটা কিসের? ওয়াহেদের সিগা। হা জমিটা কিসের সিগা? ওয়াহেদের জন্য। তাহলে তোয়ালিব কি? ওয়াহেদ, মুফরাদ। মুফরাদ আর ওয়াহেদ একই কথা, মুফরাদত তো এক বচন, ওয়াহেদত তো এক বচন। তাহলে আর তোয়ালিবু শব্দটা যেহেতু মুফরাদ, সেহেতু নাফসুনের সাথে আপনি মুফরাদের একটা দমির নিয়ে আসবেন। যদি এখানে তোয়ালিবুর জায়গায় যদি তোয়ালিবাতু হয় তাহলে হুর জায়গায় আপনাকে হা জমির নিয়ে আসতে হবে। আমরা জানি হুটা মুজাক্কারের জন্য ব্যবহৃত হয়, হাটা কিসের জন্য ব্যবহৃত হয়? মুয়ান্নাস। মুয়ান্নাসের জন্য ব্যবহৃত। এখানে দেখেন, এখানে দেওয়া আছে যে মুয়ান্নাসের দিকে দেওয়া আছে, দেখেন যা আত-তালিবাতু নাফসুহা, দেখছেন? আমরা যখন বলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা আনের সাথে কি যোগ করি? হু যোগ করি। তাহলে আমাদের অনুরূপভাবে মহিলার জন্য কি ব্যবহার করি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমরা হা যুক্ত করি। এটা একটা খেয়াল করার বিষয়, আপনারা এটা বুঝে পড়লে এগুলো আসলে মুখস্থ করার মতো বিষয় না, এগুলো আপনার আমাদের বুঝার মতো একটা বিষয়। তাহলে আমরা মুজাক্কারের জন্য ব্যবহার করি হু জমির, আর হা জমির ব্যবহার করি কার জন্য? মুয়ান্নাসের জন্য। তাহলে নাফসুহু, নাফসুহা। আবার তোয়ালিবানা দ্বিবচনের জমির, এই দেখেন যা আত তোয়ালিবানা আনফুসুহুমা, আয়ুনিহুমা, আয়ুন, আইনুন এবং হচ্ছে নাফসুন দুইটাই হচ্ছে যে কি আপনার দ্বিবচন হয়ে গেছে। তারপরে হচ্ছে আপনার এটা নাফসুহুমা ব্যবহৃত হয়, এটা নাফসুহুমা ব্যবহৃত হয়, আনফুসুহুমা ব্যবহৃত হয়, বুঝছেন? দুইটাই ব্যবহৃত হয়। নাফসুন শব্দটার দ্বিবচনের ক্ষেত্রে আপনার নাফসুহুমাও ব্যবহৃত হয়, আনফুসুহুমাও। আমি অন্য আরেকটা বইতে নাফসুহুমা পেয়েছি। ঠিক আছে?
তাহলে আমরা আবার এখানেও মুজাক্কারের জন্য মুজাক্কার হবে আনফুসুহুমা, আবার মুয়ান্নাসের জন্য কি হবে আনফুসুহুমা ব্যবহৃত হবে, আয়ুনুহুমা ব্যবহৃত হবে, নাফসুহুমা আয়ুনুহুমা ব্যবহৃত হবে। এটা তো কোনো পরিবর্তন নাই, এটা আর মুজাক্কারের মধ্যেও হুমা, মুয়ান্নাসের মধ্যেও কি আছে হুমা আছে। তারপর হচ্ছে আপনার আমরা জানি হা হুমা হুম, এখানে হু কেন হলো? আমরা তো জানি যে আমরা ইয়া পড়েছি কি দমির গুলা কি পড়েছিলাম, হা হুমা হুম। হ্যাঁ, এরকম পড়েছিলাম না? জমিটা বলেন তো, হু জমিটা বলেন তো, হু জমিরের তাসরিফটা বলেন তো উস্তাজা। হ্যাঁ পারবেন, হু জমিরের তাসরিফটা হা বলেন। হা হুমা হুন, হিয়া হুমা হুন্না। হ্যাঁ হ্যাঁ, ঘুম থেকে উঠছেন? হা হুম, হা হুমা হুম, হ্যাঁ, হিয়া হুমা হুন্না। আন আনতা আনতুমা আনতুম আনতে আনতুমা আনতুন্না আনা নাহনু। আবার বলেন। হু হুমা হুম, হু হুমা হুম, প্রথম ম্যাডাম হু হবে না হা হবে? হু হুমা হুম, হা হুমা তাহলে হুম হু না। হুমা হুম। হ্যাঁ, হা হুমা হুন না, কা কুমা কুম, কি কুমা কুন না, নি না। ওইটা বলতেছেন? হুম হুম, জি জি জি। ঠিক আছে। এবার একটা বলছি। জি জি। তাহলে এখানে আপনি তারকিব কিভাবে করবেন এখন? এই যে আপনার হচ্ছে হু হুমা হুন না, হু হুমা হুম, তাহলে এখানে দেখেন হা হুমা হুন না মুয়ান্নাসের জন্য কি ব্যবহৃত, জামাইয়ের জন্য হুন্না ব্যবহৃত। যাদের মুখস্থ আছে তারা মুখস্থ না থাকলে একটু মুখস্থ করে নেবেন, আপনাকে জমি কিন্তু জিজ্ঞেস করতে পারে ভাইবাতে। ঠিক আছে। তাহলে যে আ ফেল আর তলিবু হচ্ছে কি জি আপনার জি। মুআক্কাদ মিনহু, আর নাফসু হচ্ছে মুজাফ, হু হচ্ছে মুজাফিলে, মুদাফ মুজাফিলে মিলে এটা হবে কি আপনার তাকিদ, তাকিদ আর মুআক্কাদ মিনহু মিলে কি হবে আপনার যা ফেল পায়েল হবে। ফাইল হবে। ঠিক আছে, এটা গেল। এখন আপনাকে কিলা কিলতা দ্বিবচনের জন্য ব্যবহৃত হয়, কিলা পুল্লিঙ্গের জন্য, কিলতা স্ত্রীলিঙ্গের জন্য। আমরা এটা জানি, যা আনি আপনার যদি আমরা দুইজনের জন্য ব্যবহার করি, যা আনি জাইদানে কিলাহুমা, যা আদনিল হিন্দানে কিলতাহুমা। বলছে দুইজন জায়েত এসেছে, তারা দুইজন কি এসেছে জায়েত এসেছে। তাহলে যা আনি, যা ফেল নি মাফউল আর জাইদানে, এখানে আছে এটা দ্বিবচনের আছে ব্যবহারটা আছে কিনা দেখুন। না ম্যাডাম, আপনি তো অষ্টম শ্রেণীর বইতে পড়াতেছেন না এগুলি। না, আমি যে উদাহরণ গুলো এখন বলছি এটা অষ্টম শ্রেণীর বইতে আপনার সাথে স্ক্রিন শেয়ার করছি না। আচ্ছা দেখেন, পড়ছেন অনেক সুন্দর যে। দেখা যাচ্ছে না? জি আমি তো দেখা যায়। ম্যাডাম বইয়ে দেখতেছি, সরাসরি বইয়ে তো আমি দেখতেছি। বই দেখেন 195 পৃষ্ঠা দেখেন, কিলা কিলতা কুল্লু জামি ও আমাতুন শব্দগুলোকে মুআক্কাদের দিকে এজাফত করে, মুআক্কাদের দিকে এজাফত করে বা মুআক্কাদের জমিরের দিকে এজাফত করে তাকিদ করা হয়। ঠিক আছে, মুআক্কাদের জমিরের দিকে এজাফত করে, মুআক্কাদের জমিরের দিকে এজাফত করা মানে হচ্ছে আমরা এর আগে যে কথাটা বললাম, এই যে তোয়ালিবানের শব্দটা যদি দ্বিবচন হয় তাহলে এখানে জমির আনবো আমরা দ্বিবচন। আবার যদি এখানে যদি এই যে আতুল্লাবু শব্দটা বহুবচন, এখানে কুল্লুর সাথে জমির নিয়ে আসা হয়েছে কি কুল্লু হুম, হুম জমির নিয়ে আসা হয়েছে, বহুবচন নিয়ে আসা হয়েছে। তাহলে আত্তোয়ালিবাতু শব্দটা বহুবচন, কুল্লুর সাথে কি নেওয়া হয়েছে নিয়ে আসা হয়েছে হুন্না জমির নিয়ে আসা হয়েছে। ঠিক আছে। তাহলে আত্তালিবাতু কুল্লুহুন্না। আবার যা আতুল্লাবু জমি উহুম, এই দেখেন তুল্লাবু এটা হচ্ছে যে আপনার বহুবচন, জমি আর সাথে হুম নিয়ে আসা হয়েছে, হুম জমিটা জমা নিয়ে আসা হয়েছে। যা আতুল্লাবু আম্মাতুহুম, এখানে আতুল্লাবু হচ্ছে আপনার ফায়াল, আম্মাতুহুম এখানে আম্মাতুন হচ্ছে যে কি আপনার আম্মাতুন হচ্ছে কি তাকিদের শব্দ, এটার সাথে এই তাকিদের শব্দের সাথে তুল্লাবুর দিকে যে জমিটা ফেরত আসতেছে হুম জমিটা, হুম জমিটা লাস্টে যে জমিটা যোগ করবো সেটা মুআক্কাদের সাথে মিল রেখে যুক্ত করতে হবে। মুআক্কাদ কোনটা? মুআক্কাদ হচ্ছে আত্তুল্লাবু, আত্তুয়ালিবানে, আত্তুয়ালিবুন। এই যেটা শুরুতে আসে সেটা হচ্ছে কি মুআক্কাদ মিনহু। এই মুআক্কাদের উপর বেসিস করে আমাদেরকে এই শব্দগুলোর শেষে কি যোগ করতে হবে, জমির গুলা যোগ করতে হবে। ঠিক আছে। তাহলে এগুলো জমিরের পূর্বে কিরকম ছিল? এখানে একটা জিনিস দেখেন, এগুলো জমিরের পূর্বে কেমন ছিল, হালতটা কেমন ছিল। এটা হচ্ছে যা ফেল, আমি মাঝখান থেকে একটা করি, যা ফেল, আত্মআলিবাতু হচ্ছে মুআক্কাদ মিনহু, কুল্লু হচ্ছে আপনার মুজাফ, হুন্না হচ্ছে মুজাফিলাই, মুজাফ মুজাফিলাই মিলে আত্মআলিবাতু এর কি হবে আপনার তাকিদ হবে। তাকিদ মুআক্কাদ মিনহু মিলে হবে যা ফেলের ফাইল, ফেল ফাইল মিলে জুমলাই ফেলিয়া। এখন আপনাকে এর যে পূর্বে কতগুলো বাক্য দেওয়া আছে এগুলোতে কিন্তু তাকিদ হয় নাই। আপনি কেলা কিলতা দেখলে যে সবসময় তাকিদ করবেন সেটা কিন্তু নয়। সেটা কিরকম, যা কিলা তোয়ালিবাই নেয়,
এখানে দেখেন কিলা যা আ এসেছে, কিলা দুইজন, তোয়ালিবাইনে দুইজন ছাত্র এসেছে। এখানে দেখেন এই যে তোয়ালিবাইনে শব্দটা কি হয়েছে আপনার, এখানে যা আ ফেল, কিলা হচ্ছে মুজাফ, আর তোয়ালিবাইনে হচ্ছে মুজাফিলাই। মুজাফ মুজাফিলাই মিলে কি হবে আপনার, যা আ ফেলের ফাইল হবে। দেখছেন কিলাটা যখন আগে আসছে তখন এখানের সাথে জমিরটা উল্লেখ করার দরকার হয় নাই, কারণ এখানে তোয়ালিবাইনে দ্বিবচন অলরেডি পুরোটাই কি আসছে, কিলার পরে যুক্ত হয়েছে, তাহলে এটা মুজাফ, এটা মুজাফিলা হয়ে গেছে তোয়ালিবাইনে। এবং এটা মুজাফিলা হওয়ার কারণে আপনার এই যে লিবাইনে, এটা কি করেছে, হালতে জড়িত আছে। এখন মুজাফিলা হওয়ার কারণে কোন হালত আছে, হালতে জড়িত আছে। এই কারণে এটা কি হয়ে গেছে আপনার, চেঞ্জ হয়ে গেছে। আবার দেখেন যা যা এসেছে কিলতা তোয়ালিবা, তাই না, দুইজন ছাত্রী এসেছে। তাহলে যা কিলতা, যা ফেল, কিলতা হচ্ছে আপনার কি মুদাফ, আর তোয়ালিবা তাই না মুদাফিলা, মুদাফ মুদাফিলা মিলে যা ফেলের ফাইল। তাহলে আপনাকে বুঝতে হবে কুল্লু শব্দটা যদি পরে আসে, কুল্লু, কিলা, কিলতা, জামিয়া, আম্মা, এগুলা যদি আপনার মুয়াক্কাদ মিনহুর পরে আসে তাহলে এগুলা তাকিদ মুয়াক্কাদের তারকিব হবে। আর যদি এগুলার পূর্বে চলে আসে এগুলার সাথে, তখন এজাফতের সম্পর্ক হবে। বুঝতে পেরেছেন কিনা? বুঝতে পারছেন? ক্লিয়ার? ক্লিয়ার? তারপরে আরেকটা বিষয় এখানে যেটা বলা হচ্ছে, কুল্লু জামি আ দ্বারা অংশ বিশেষ শব্দকেও তাকিদ করা হয়। ইস্তারাইতুল বাইতা কুল্লাহু, আমি সম্পূর্ণ ঘরটি খরিদ করলাম। এখানে ঘরের সম্পূর্ণ অংশটা বোঝানো হচ্ছে কুল্লাহু দ্বারা। তাহলে এখানে কুল্লাহু কেন হলো? ঠিক আছে, আল বাইতা ইস্তারাইতুল বাইতা কুল্লাহু, তাহলে কুল্লা শব্দটা এখানে কি গ্রহণ করেছে আপনার, কুল্লা শব্দটা এরাব গ্রহণ করেছে। কিভাবে? ইস্তারাইতু, ইস্তারা ফেল, আনা জমির হচ্ছে ফাইল, আল বাইতা হচ্ছে আর হচ্ছে কুল্লা মুদাফ, ও হচ্ছে মুদাফিলাই, মুদাফ মুদাফিলাই মিলে কি হয়েছে আপনার, তাকিদ হয়েছে। তাকিদ আর মুআক্কাদ মিনহু মিলে হবে ইস্তারাইতু ফেলের মাফুল হবে। এটা কি হবে, মাফুল হবে। আচ্ছা উস্তাজ, এখন দেখেন আপনারা এখানে যে বিষয়টা আছে তাকিদের মধ্যে আর কি আছে, দেখেন এটা যখন হালতে নসবিতে চলে গেছে তখন কিন্তু সে হালতে নসবির আরব গ্রহণ করেছে। আমরা এতক্ষণ পর্যন্ত পড়ছিলাম এই যে কুল্লুহুম পড়ছিলাম, কুল্লুহুম পড়ছিলাম। এখন দেখেন এখানে আসছে কি কুল্লাহু। কেন কুল্লাহু হয়েছে? কারণ এই যে বাইতা শব্দটাকে সে অনুসরণ করেছে। বাইতা মুআক্কাদ মিনহু এবং কুল্লাহু হচ্ছে কি তাকিদ। তাহলে তাকিদ আর মুআক্কাদের আরবটা কি হবে আমরা জানি, একই রকম হবে। তাহলে ইস্তারাইতু ফেল ফাইল, আল বাইতা হচ্ছে আপনার মুআক্কাদ মিনহু, আর কুল্লাহু মুদাফ মুদাফিলে মিলে তাকিদ, তাকিদ আর মুআক্কাদ মিনহু মিলে কি হবে, ইস্তারাইতু ফেলের মাফুল হবে। ফেল ফাইল মাফুল মিলে জুমলায়ে ফেলিয়া হবে। ঠিক আছে, এরপর বলতেছে আজমাউ শব্দটি দ্বারা তাকিদ করার সময় শব্দটিকে মুআক্কাদের জমিরের দিকে এজাফত করে অথবা শুধু শব্দটির বহুবচন ব্যবহার করে তাকিদ করা যায়। শব্দটির শুধুমাত্র বহুবচন ব্যবহার করেও করা যাবে। আবার এই শব্দটির আজমাউ শব্দের সাথে আপনি জমিরটা ব্যবহার করো, জমা এর জমির ব্যবহার করো, আপনি সরাসরি কি করতে পারবেন, তাকিদ করতে পারবেন। কোনোটা করলে সমস্যা নাই। কিভাবে করবেন? হাদারা তুল্লাবু আজমাউন, হাদারা ফেল আর তুল্লাবু হচ্ছে আপনার কি মুআক্কাদ মিনহু, আজমাউন হচ্ছে আপনার তাকিদ, তাকিদ মুআক্কাদ মিনহু মিলে হাদারা ফেলের ফাইল, ফেল ফাইল মিলে জুমলা ইফেলিয়া। অনুরূপ ভাবে এটা যদি করতে চান তাহলে তারকিব কিভাবে করবেন, হাদারা ফেল আর তুল্লাবু হচ্ছে আপনার মুআক্কাদ মিনহু, আজমাউহুম এটা মুজাফ মুজাফিলে মিলে তাকিদ, তাকিদ মুআক্কাদ মিনহু মিলে হবে আপনার হাদারা ফেলের ফাইল, ফেল ফাইল মিলে জুমলা ইফেলিয়া।
এখন আমরা যদি বলি কুল্লু ও আজমাউ শব্দদ্বয় একসাথে ব্যবহার করে ও তাকিদ করা যায়, দুইটা শব্দ বা তিনটা শব্দ একই সাথে করে আপনি ব্যবহার করেও কি করতে পারবেন, তাকিদ বানাতে পারবেন। সেটা কিভাবে? সাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন। তাহলে এই যে সাজাদা হচ্ছে ফেল, আল মালাইকাতু মুআক্কাদ মিনহু, আর কুল্লুহুম মুদাফ মুজাফিলা মিলে তাকিদ আউয়াল, আজমাউনা হচ্ছে তাকিদে সানি। এভাবেও বলতে পারবেন আপনি, তাকিদ আউয়াল তাকিদে সানি বলতে পারবেন, অথবা তাকিদ আলা তাকিদ। প্রথমটা হচ্ছে কুল্লুহুম হচ্ছে তাকিদ, আজমাউনা হচ্ছে তাকিদ আলা তাকিদ, তাকিদের উপর তাকিদ করা হয়েছে। কি করা হয়েছে? তাকিদের উপর কি করা হয়েছে? তাকিদ করা হয়েছে। তাকিদের উপর তাকিদ করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনি প্রথম তাকিদ দ্বিতীয় তাকিদ এভাবে উল্লেখ করতে পারবেন। আবার আপনি এখানে কুল্লুহুম হচ্ছে তাকিদ, আজমাউনা হচ্ছে তাকিদ আলা তাকিদ এভাবে বলে, তাহলে দুইটা তাকিদ এবং হচ্ছে আপনার মালাইকা মুআক্কাদ মিনহু মিলে হবে আপনার সাজাদা ফেলের কি হবে? ফাইল হবে। ফেল ফাইল মিলে জুমলায়ে ফেলিয়া হবে। শেষ আমাদের তাকিদের আলোচনা, আলহামদুলিল্লাহ। আপনারা মেসেজ দিয়েছেন দুইটা, আনফুসু তাসনিয়া আমজামা। আচ্ছা, আনফুসু শব্দটা তাসনিয়ার জন্য ব্যবহৃত হয় এবং হচ্ছে আপনার জামা এর জন্য ব্যবহৃত হয়। উস্তাদের কথা আমরা শুনি না কেন, এটা কোনো কোনো বইতে নাফসুনও দেওয়া আছে, কোনো কোনো বইতে আনফুসুনও দেওয়া আছে। দুইটাই উল্লেখ আছে, নাফসুনও উল্লেখ আছে, আবার আনফুসুনও উল্লেখ আছে। কামরুজ্জামান ভাই, কথা শুনতে পেয়েছেন আপনি? ঠিক আছে। ভাই আহ, আমরা আমরা শেষ করছি জি। আমাদের এমনি তো আর একটা সেশন হয়ে গেছে, তার মানে আজকে 1 ঘন্টা 20 মিনিট পুরো চলে গেছে আমাদের, 6টা বাজতেছে। জি ঠিক আছে। আমাদের আগামীকালকে আরেকদিন ক্লাস করাবো। এরপরে আপনাদের শুক্রবার শনিবার তো এমনিতে অফ থাকবে, রবিবার অফ থাকবে। কালকে ক্লাস করাবে? কালকে ক্লাস হবে। কালকে আপনাদের আমি চিন্তা করেছি সরফ অংশ থেকে এবং হচ্ছে গায়রে মুনসারিফটা ভাইবাতে জিজ্ঞেস করে, গায়রে মুনসারিফ এবং হচ্ছে সরফ অংশটা একটু করে পড়াবো আর কি, দেখি। ঠিক আছে, মা আসসালাম। সরি, আসসালামু আলাইকুম। মা সালামের নাকি প্রচলন নাই, আসসালামু আলাইকুম।